নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব সুন্দর ভিডিও আপনাদের কাছে উপহার দিতে কিন্তু চলে এসেছি, যেটা আপনারা ব্যবহার করবেন। শুধু শুধু কিন্তু আমরা শ্যাম্পু দিয়ে মাথাটা ক্লিন করি, শুধু শ্যাম্পু না দিয়ে তার সঙ্গে যদি কয়েকটা উপকরণ রান্নাঘরে থাকা জিনিস দিয়ে যদি বানিয়ে আপনারা শ্যাম্পু করেন, সেই ক্ষেত্রে আপনাদের চুল পড়াটা বন্ধ হবে, চুলটার মধ্যে যে খুশকি ভাবটা আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং নতুন নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলটা দেখবেন শাইনি, সিল্কি এবং সফট হয়ে যাবে। যেটা আপনারা পার্লারে গিয়ে অনেক সময় কি হয় যে স্ট্রেটনিং না করালেও এমনি ট্রিটমেন্ট কিন্তু আমরা করিয়ে থাকি, যেটা হেয়ার স্পা, সেটা কিন্তু না করিয়ে যদি বাড়িতে আমরা করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পয়সাটা কিন্তু অনেকটা বন্ধুরা বেঁচে যাবে। মাত্র কয়েকটা হাতে গোনা পয়সা খরচা করলেই আপনারা বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন একদম স্বল্প মূল্যে। হাজার হাজার টাকা দিয়ে পার্লারে আর খরচা করতে হবে না। চলুন তাহলে আমি কিভাবে আজকে শ্যাম্পুর সঙ্গে কয়েকটা উপকরণ দিয়ে মিলিয়ে মিশিয়ে আজকে রেমেডিটা তৈরি করি, পুরোটা চোখ রাখো। এখানে দেখুন, প্রথম উপকরণ নিয়ে নিয়েছি আমি চিনি। চিনি এখানে আমি 1 চামচ নিলাম। একদম কিন্তু আমি গোটা চিনিটাই ব্যবহার করছি। চিনি কিন্তু আমাদের চুলটাকে শাইনি করতে, সিল্কি করতে এবং ঝলমল করতে সাহায্য করে এবং দেখবেন যে দীর্ঘ ময়লাগুলো আছে সেই ময়লা কিন্তু পরিষ্কার করে এই চিনি। এরপরে নিয়ে নিচ্ছি পাতিলেবু। পাতিলেবুর রসটা চামচের মধ্যে চিপকে নেব। আর পাতিলেবুর মধ্যে সবাই জানেন যে ব্লিচিং প্রপার্টি আছে আর ভিটামিন সি আছে, সেই কারণে কিন্তু আমাদের খুশকিটা নিরাময় করতে সাহায্য করে। এখান দেখুন ভর্তি ভর্তি 1 চামচ কিন্তু আমি চিনি মিশিয়ে নিচ্ছি। চিনির সঙ্গে লেবুর রসটা সুন্দর করে মিশিয়ে নেব। 1 চামচ কিন্তু আমি ব্যবহার করলাম চিনি আর 1 চামচ নিয়েছি পাতিলেবুর রস। এগুলো মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন আমি এখানে 1/2 চামচ নিয়েছি অ্যালোভেরা জেল। বাড়িরটা যদি হয় ব্যবহার করতে পারেন, কেনাটাও ব্যবহার করলে কোনো রকম সমস্যা নেই, তবে ভালো মানের একটু নেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখুন সুন্দর করে মিশিয়ে নেব। অ্যালোভেরা জেল তো আপনারা সবাই জানেন যে কোমল করতে, সুন্দর করতে এবং চুলটাকে শাইনি সিল্কি করতে খুবই সাহায্য করে। সেই কারণে আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করলাম। 1/2 চামচই নিয়েছি। পরিমাপটা কিন্তু সঠিক রাখবেন, যেটা চুলের লেন্থ অনুযায়ী আপনারা কিন্তু মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন এখানে পুরো মিশিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি শ্যাম্পু। যেই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করেন সেই শ্যাম্পু কিন্তু নিয়ে নেবেন। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু শ্যাম্পুটা আপনারা ব্যবহার করবেন। শুধু শুধু শ্যাম্পুটা না করে যদি এইভাবে আপনারা বন্ধুরা শ্যাম্পুটা করেন, সেই ক্ষেত্রে আপনাদের চুলটা দেখবেন অনেক সময় কি হয়, শ্যাম্পু করতে গেলেও চুলটা ঝরে যায়। দেখবেন শ্যাম্পু করতে করতে আর কিন্তু চুলটা ঝরেও পড়বে না, খুব সুন্দর কিন্তু কাজ হবে এবং যেভাবে আপনারা স্পা করলে পেয়ে যান চুলটা, সেইভাবে কিন্তু একবারে পেয়ে যাবেন সুন্দর শাইনি একটা সিল্কি চুল কিন্তু আপনারা উপহার পাবেন। দেখুন আমি 2টো প্যাকেট নিয়েছি। সুন্দর করে উপকরণগুলো সব একসঙ্গে ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। চিনিটা যাতে ভালো করে গলে যায়, একটু দানাদার ভাব না থাকে, সেইভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। আরো দেখুন অনেকটাই কিন্তু বেড়ে গেছে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এটার পর আলাদা করে রেখে দিচ্ছি। আর একটা কিন্তু আমি বানাবো, সেটাও চুলের মধ্যে ব্যবহার করব, সেটাও আপনারা দেখে নিন। এরপর দেখুন আর একটা যে বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আবারও কিন্তু আমি 1/2 চামচ নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা দিয়ে কিন্তু আমি শ্যাম্পু করার পর বন্ধুরা যেইভাবে কন্ডিশনার করা হয়, কন্ডিশনার কিন্তু আলাদা করে কিনতে হয়, সেই কারণে বাড়িতেই আমি কন্ডিশনারটা তৈরি করে নেব। কিভাবে আমি কন্ডিশনারটা করছি আপনারা দেখে নিন। দেখুন অ্যালোভেরা জেলটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব। একটু দলা দলা যদি ভাব থাকে, সেই দলা দলা ভাবটা কেটে যাবে। দেখুন এইভাবে কিন্তু প্লেন করে একবারে মসৃণ করে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ব্যবহার করব তাম্বার গ্লাসের মধ্যে জল ভিজিয়ে রেখেছি। তাম্বার গ্লাসের জল কিন্তু দেখবেন বন্ধুরা খাওয়ার জন্য যেরকম উপকারী, মাথার চুলের জন্য উপকারী এবং কি স্কিনের জন্য ব্যবহার করলে খুবই উপকারী। আমি দেখুন এখানে আমি 1 চামচ জল নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 1/2 চামচ অ্যালোভেরা জেল নিয়েছিলাম, আমি তার জন্য 1 চামচ কিন্তু তাম্বার গ্লাসের জলটা ব্যবহার করলাম। এরপর ভালো করে এটা আমি মিশিয়ে নেব। দেখুন জল আর অ্যালোভেরাটা মেশাতে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে। পুরো যেইভাবে আমরা কন্ডিশনার কিনে আনি সেইভাবে কিন্তু একদম দেখুন তৈরি হয়ে গেছে। এরপর এর সঙ্গে আর একটা উপকরণ মেশাবো। দেখুন এখানে নিয়েছি নারকোল তেল। নারকোল তেলটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু চুলের জন্য ভালো। আর দেখবেন
চুলের খাদ্য প্রধানত খাদ্য হলো এখানে নারকোল তেল। নারকোল তেল না দিলে কিন্তু আমাদের চুলে পুষ্টি হয় না বা চুলটা গ্রোথ করে না, চুল পড়াটা রোধ হয় না। সেই কারণে কিন্তু বন্ধুরা নারকোল তেল ব্যবহার করবেন। আর দেখুন এই তেলটা ব্যবহার করলে দেখবেন এটা কিন্তু বসে না। শীতকালে কিন্তু অনেক তেল বসে যায়, কিন্তু এই তেলটা ব্যবহার করলে কোনো রকম ভাবে বসে না এবং খুবই ভালো। এটা দেখবেন ইনফেকশন দূর করতেও সাহায্য করে। যাদের মাথায় দেখবেন মরা চামড়া হয়ে গেছে, খুশকি হয়ে গেছে, সেটাও রিমুভ করতে কিন্তু নারকোল তেল সাহায্য করে। সেই কারণে আমি নারকোল তেল এখানে 1/2 চামচ নিয়েছি। আমার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা আমার কন্ডিশনার তৈরি হয়ে যাবে। দেখুন তো কি দারুণ তৈরি হয়ে গেছে। কেউ কি বলবে এটা আমি দোকান থেকে কিনে আনলাম না বাড়িতে বানিয়েছি? দেখুন কি সুন্দর হয়েছে, পুরো একই ভাবে সেম কালার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন এরপর আমি এটা কিভাবে ব্যবহার করব সেটাও আপনারা দেখে নিন। দেখুন আমি তো দুটো রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখালাম। এরপর আমি মাথার মধ্যে যে শ্যাম্পুটা নেব, প্রথমে দেখুন এই যে তাম্বার গ্লাসে আমি জলটা আছে, এই জলটা আমি এইভাবে একটু নিয়ে নেব, দিয়ে কিন্তু এই যে শ্যাম্পুটা আমি তৈরি করলাম সবকিছু উপকরণ দিয়ে অল্প অল্প নিয়ে কিন্তু পুরো মাথার মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে। আগে কিন্তু একটু লাগিয়ে নিয়ে বন্ধুরা মাসাজ করবেন, সেই ক্ষেত্রে ভালো হবে। আমি ক্লিপটা খুলে নিই, দিয়ে পুরো মাথাটা আমি সুন্দর করে কিন্তু লাগাবো। আর 2 মিনিট মতো কিন্তু মাথায় বন্ধুরা রাখবেন। সেই ক্ষেত্রে কি হবে, যত একবারে প্রবেশ করবে কিন্তু কাজ হবে বেশি ভালো হয়। সেই কারণে কিন্তু একটু অল্প জল দিয়ে আপনারা তারপর শ্যাম্পুটা এইভাবে কিন্তু লাগিয়ে নেবেন। আমি পুরো একবারে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত পুরো মাথাটা সিটি কাটিয়ে কাটিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি পুরো মাথাটা কিন্তু লাগিয়ে নিয়েছি, একদম স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত দিয়ে কিন্তু আমি খোপাটা করে নিয়েছি। 2 মিনিট কিন্তু আমি মাথার মধ্যে এইভাবে রাখবো, মাসাজ করে করেই কিন্তু আমি লাগিয়েছি। এইভাবে লাগাবেন, এরপর 2 মিনিট রেখে আমি কলপারে চলে যাব। দেখুন বন্ধুরা 2 মিনিট বাদে কিন্তু আমি কলপারে চলে এসেছি। এরপর জল দিয়ে মাথাটা ধুয়ে নেব। দেখুন আমি মাথাটা তো ধুয়ে নিয়েছি। এরপর আমি যে কন্ডিশনারটা তৈরি করলাম এটা এরপর পুরো চুলেই কিন্তু লাগাতে পারবেন। অনেক সময় কি হয় যে ওপর দিকটা স্ক্যাল্পে লাগানো যায় না, লেন্থের দিকটাই লাগাতে হয়। সেই কারণে কিন্তু এটা আপনারা পুরো মাথাটায় সুন্দর করে লাগিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে নিয়ে নিলাম, দিয়ে কিন্তু আমি পুরো মাথাটা একবারে একটু ভিজে চুলেই কিন্তু লাগাতে হয়। পুরো মাথাটা একবারে স্ক্যাল্প থেকে এইভাবে আমি একটু ঘষে ঘষে লাগিয়ে নেব। দেখুন পুরো কন্ডিশনারটা আমি নিয়ে নিলাম। আমার যতটা দরকার আমি কিন্তু ততটাই বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এইভাবে কিন্তু পুরো চুলটাই লাগিয়ে নিয়ে তারপর আবার ধুয়ে নেবেন। শুকনো হয়ে গেলে বন্ধুরা আবার আপনাদের কাছে আমি আসছি। দেখুন বন্ধুরা মাথাটা শুকনো হওয়ার পরে কিন্তু আমি চলে এলাম। দেখুন কি সুন্দর শাইনি সিল্কি একবারে সফট, হাতে যে দিচ্ছি বন্ধুরা একদম মুলায়েম একটা চুল কিন্তু আপনারা পেয়ে যাবেন। নিজেরা ব্যবহার করুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট বক্স তো খোলাই আছে আপনাদের মতামতের জন্য। দেখুন চুলটা সত্যিকারে বলতে কি আমরা শুধু শুধু শ্যাম্পু বা কন্ডিশনার করলে যেই উপকারটা পাই, আমরা যদি তার সঙ্গে আর কয়েকটা জিনিস মিশিয়ে যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চুলটা অনেক সুন্দর হবে। আর দেখুন এক গোছাতে দেখুন চুলটা কত সুন্দর এবং চুলটা কিন্তু সুন্দরভাবে গ্রোথ করছে। কারণ দেখুন আমরাও কিন্তু একটা বাচ্চার মা, একটা বলুন দুটো বলুন যার যেরকম বাচ্চা নিয়েছেন বা হয়েছে বাচ্চা, বাচ্চার মা তো আমরা সবাই। সেই কারণে দেখবেন বাচ্চা হওয়ার পর কিন্তু আমাদের অনেক রকম শারীরিক চেঞ্জ হয়। তারপর মাথার চুল প্রচন্ড পরিমাণে কিন্তু উঠতে থাকে আমাদের প্রত্যেকেরই, কারো যে উঠে না এরকম কিন্তু কোনো কথা নেই, প্রত্যেকের উঠতে থাকে। সেটা কিভাবে আমরা রিপেয়ার করেছি বা কিভাবে চুল পড়াটা বন্ধ করেছি সেটা কিন্তু এই আমি যেইভাবে নিজে করেছি এই হোম রেমেডি সব ব্যবহার করতে করতে আমার চুল এক সময় একদম ছিলই না বলতে গেলে মাথার মধ্যে। যে অবস্থা হয়েছিল সে দেখলে নিজের দিকে আয়নার সামনে যখন দাঁড়াতাম
নিজেকে ভাবতাম যে কি করে আমি নিজের দিকে তাকাবো, এমন একটা পজিশন চলে এসেছিল। কিন্তু আমি নিজে যেহেতু এগুলো ব্যবহার করতে করতে কোন রকম ডাক্তারি প্রোডাক্ট বা ডাক্তারি তেল, ডাক্তারি ওষুধ ছাড়াই শুধু হোম রেমেডি ব্যবহার করে করে আমি নিজের চুলটাকে কিন্তু সুন্দর করতে পেরেছি। সেই কারণে বন্ধুরা আপনারাও করতে পারেন, কোনো রকম কিন্তু ক্ষতি হবে না। খুব সুন্দর। আর চুলটা আপনাদেরকে আঁচড়ে দেখাই, দেখুন একটু বিন্দু মাত্র কিন্তু জটাও নেই বা বিন্দু মাত্র একটা চুলও উঠছে না। খুব সুন্দর রেমেডি বন্ধুরা, অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। আশা করি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।